হ্যালো फ्रेंड्स, সবাইকে ওয়েলকাম। সবার একটা ডিমান্ড ছিল যে স্যার একটা রিভিশন ক্লাস নিয়ে আসেন, যে প্র্যাকটিক্যাল ক্লাসের উপর। তো আজকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের উপরে রিভিশন টেস্ট নেব, রিভিশন করে নেব। সেখানে আমরা কার্টোগ্রাফিক্যাল টেকনিক্স দেখবো, আমরা স্ট্যাটিস্টিক্স দেখবো, টপোজিট মানচিত্রের কোশ্চেন। তো আমরা এক ধাপ থেকে আমরা কিন্তু পর্ব অনুযায়ী সেই প্র্যাকটিক্যালের প্রশ্নগুলো আমরা তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটিকে পজ করে নিয়ে তোমরা নিজেরা উত্তর দিতে পারো। এটা একটা মক টেস্টের মতোই ধরো, তবে আমরা রিভিশন হিসেবে সেটাকে ম্যারাথনের মতো করে পড়াবো। ওকে, চলো আর সময় নষ্ট করবো না, তাহলে আমরা শুরু করি প্র্যাকটিক্যাল ক্লাসের প্রথম প্রশ্ন। স্কেল শব্দটির আবিধানিক অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন সি, পরিমাপ। মানচিত্রে দুটি স্থানের দূরত্ব ও ভূমিভাগে ওই দুটি স্থানের দূরত্বের অনুপাতকে কি বলে? তো তোমরা তো সকলে জানো এটা হবে স্কেল। মানচিত্রে স্কেলকে কয় ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর হবে মানচিত্রে স্কেলকে ভাগ করা হয় 3 ভাগে। মানচিত্রের স্কেলে কোন পদ্ধতি ভাষায় প্রকাশ করা যায়? অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন এ হবে বিবৃতিমূলক স্কেলকে ভাষায় প্রকাশ করা যায়। লি নামক একক কোন দেশের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, চীন। আরআই নামক একক কোন দেশের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, জাপান। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোন মানচিত্রে 1 সেমি দূরত্ব ভূমিভাগে 5 কিমি দূরত্বকে নির্দেশ করলে ওই মানচিত্রের আরেক কত হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি, 1:5 লাখ। ওকে, নেক্সট দেখো 1631 সালে কোন ফরাসি গণিতবিদ ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে এখানে তোমাদের অপশন এ, বিপি ভার্নিয়ার। ক্ষুদ্র স্কেলের মানচিত্রে আরএফ কত? সঠিক উত্তর অপশন এ, 1:1 লাখ। ক্ষুদ্র স্কেলের মানচিত্র কোনটি নিচে? সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো দেয়াল মানচিত্র হবে, অ্যাটলাস হবে, গ্লোব হবে, তো অপশন ডি হবে সবকটি। মাঝারি স্কেলের মানচিত্রে আরএফ কত? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1:50,000। মাঝারি স্কেলের মানচিত্রের উদাহরণ কোনটি? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, টোপোগ্রাফিক্যাল মানচিত্র। বৃহৎ স্কেলের মানচিত্রের আরএফ কত? সঠিক উত্তর হবে অপশন বি, 1:5000। বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ কোনটি? দেখো নিচে কতগুলো অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্যাডাস্ট্রাল মানচিত্র। অ্যাটলাস, টোপোগ্রাফিক্যাল এগুলো কিন্তু কোনটা বড়, অ্যাটলাস তো বড় হয়, ট্রপিক্যাল ওই মাঝারি হয়। এখানে হচ্ছে তোমার বৃহৎ স্কেলের মানচিত্র হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ। মৌজা মানচিত্রে আরএফ কত? সঠিক উত্তর হবে অপশন এ, 1:3960। কোশ্চেন নাম্বার 16। কোন স্কেলকে যে কোনো দৈর্ঘ্যের এককে প্রকাশ করা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, ভগ্নাংশ সূচক স্কেলকে। কোন স্কেলে ব্যবহার সার্বজনীন? সঠিক উত্তর অপশন সি, ভগ্নাংশ সূচক স্কেল। দৈর্ঘ্যের কোন এককের সাথে বৃত্তাকার চাকার আবর্তন সংখ্যার তুলনা করা হয় কোন স্কেলে? সঠিক উত্তর অপশন এ, আবর্তন স্কেলে। দৈর্ঘ্যের কোন এককের সাথে পদক্ষেপ বা পেস এর পরিমাণের তুলনা করা হয় কোন স্কেলে? সঠিক উত্তর হবে অপশন বি, পদক্ষেপ স্কেল। দৈর্ঘ্যের কোন এককের সাথে ঘন্টা বা মিনিটের তুলনা করা হয় কোন স্কেলে? সঠিক উত্তর হবে অপশন সি, সময় স্কেলে। তুলনামূলক স্কেল কয় প্রকার? সঠিক উত্তর হবে অপশন এ, 4 প্রকার হচ্ছে তুলনামূলক স্কেল। কোন প্রকার স্কেলকে যৌক্তিক রৈখিক স্কেল বলে? সঠিক উত্তর অপশন এ, তুলনামূলক স্কেল। যখন মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের বিভাগগুলির মান 0 থেকে একই অভিমুখে বাড়তে থাকে তখন তাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন এ, পজিটিভ ভার্নিয়ার। মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের বিভাগগুলির মান পরস্পরের বিপরীত অভিমুখে বাড়তে থাকলে তাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন বি, নেগেটিভ ভার্নিয়ার। প্রবণ বিভাগ দেখানো হয় কোন স্কেলে? সঠিক উত্তর হবে অপশন বি, ডায়াগোনাল স্কেলে। মৌজা মানচিত্রে কোন স্কেল ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে এখানে তোমাদের অপশন এ, ডায়াগোনাল স্কেলে মৌজা মানচিত্র স্কেল ব্যবহার করা হয়। ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় কোন যন্ত্রে? সঠিক উত্তর অপশন ডি, দেখো ট্রানজিট থিওডোলাইট, ব্যারোমিটার, প্লেরিমিটার সবকটিতেই হবে। উচ্চতা বোঝাতে কোন স্কেল ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন এ, উল্লম্ব স্কেল।
পজিটিভ ভার্নিয়ার স্কেলের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে দেখো 9 is equal to 20 এবং 29 equal to 30, অর্থাৎ এ এবং সি অপশনটি সঠিক। নেগেটিভ ভার্নিয়ার স্কেলের উদাহরণ কোনটি? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন, দেখো এখানে অপশন আছে 20 to 19 এবং 30 সমান 29, এটা হচ্ছে নেগেটিভ ভার্নিয়ার স্কেল, অপশনটি সঠিক উত্তর। মূল স্কেলের ক্ষুদ্রতম মান ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম মানের পার্থক্যকে কি বলে? সঠিক উত্তর অপশন এ ভার্নিয়ার স্থিরাঙ্ক। ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভিসি নির্ণয়ের সূত্রটি কি? তাহলে এখানে ভিসি নির্ণয়ের সূত্রটি তোমাদের হয়ে যাবে অপশন এ ভিসি ইকুয়াল টু ডি বাই এন। পজিটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটি ভাগের মান কি? সঠিক উত্তর অপশন এ n-1/n/d। নেগেটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটি ভাগের মান কত বা তার সমীকরণটা কি আসলে? সঠিক উত্তর হবে অপশন বি n+1/n/d। মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান 0.1 ইঞ্চি হলে ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করো। এটার ভার্নিয়ার স্থিরাঙ্ক তোমাদেরকে নির্ণয় করতে হবে। আমি তোমাদের ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সঠিক উত্তরটি যেটা হবে অপশন এ 0.01 ইঞ্চ। তো এখানে ক্যালকুলেশন আমি দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশন যে ভার্নিয়ার স্থিরাঙ্ক ভিসি সমান মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান। তো ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্র এক ঘরের মান সি সমান আমরা কি রেখেছিলাম 0.1 ইঞ্চি মাইনাস 0.09 ইঞ্চি, তাহলে সেখান থেকে বিয়োগ করলে কি দাঁড়াবে 0.01 ইঞ্চি। ওই জন্য ভার্নিয়ার স্কেলের স্থিরাঙ্ক হচ্ছে 0.01 ইঞ্চি। ওকে, পরের প্রশ্ন দেখো, একটি পজিটিভ ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান 0.1 ইঞ্চি এবং মোট ভার্নিয়ার বিভাজন সংখ্যা 10 হলে ভার্নিয়ার এক ঘরের মান কত হবে? এই যে ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও যে পজিটিভ ভার্নিয়ার স্কেলে ভার্নিয়ার ক্ষুদ্র এক ঘরের মান কি? সূত্রটি হচ্ছে n-1/n/d। তাহলে এখান থেকে দেখো যে আমরা এখানে পেয়েছিলাম n হচ্ছে আমাদের 10, এক দিয়ে দিলাম ইনটু, দেখো ডি এর মান ছিল কত আমাদের 0.01 ইঞ্চি বাই 10 আছে, n মানে 10, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের উত্তর কি হবে? এটা ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর বের হবে, সেখানে দাঁড়িয়ে কত বেরোলো 9 × 0.1 ইঞ্চি বাই 10 সমান, সবশেষে অঙ্কটা দেখে নাও, একটু স্ক্রিনশট নিয়ে নাও, উত্তর হচ্ছে 0.09 ইঞ্চি। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে এটাকে একবার প্র্যাকটিস করে নাও। ওকে, চলো তাহলে এটা আমাদের সঠিক উত্তর দাঁড়ালো অপশন বি 0.009 ইঞ্চ। পরেরটি কোশ্চেন দেখো, একটি নেগেটিভ ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার অংশের ক্ষুদ্র এক ঘরের মান হচ্ছে 0.1 ইঞ্চ এবং মোট ভার্নিয়ার বিভাজন সংখ্যা 19 হলে মূল স্কেলের এক ঘরের মান কত হবে? চলো আমরা একবার ক্যালকুলেশনটা দেখে নিই। তাহলে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। নেগেটিভ ভার্নিয়ার স্কেলের অংশের ক্ষুদ্র এক ঘরের মান হচ্ছে তোমার n-1/n/d। তাহলে এটার যে ক্যালকুলেশন আমরা পাবো সেটা এইভাবে আমরা করে নেব। এই ক্যালকুলেশন তোমরা তো জানোই যে এটাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। x দিয়ে এটাকে কোনাকুনি গুণ হয়ে যাবে, যেটা আমাদের বেরিয়ে গেল। তবে আমরা শেষে কি করব, এখানে আমরা x এর মানটাকে পুট করব, এখানে n এর মানটাকে পুট করব। পুট করার পর আমরা কি পাবো 1.9/20, যা আমরা পাচ্ছি কত 0.095 ইঞ্চ। একবার স্ক্রিনশট তোমরা এটা নিয়ে নাও। ওকে, চলো তাহলে আমরা 37 এরটা आंसर কি বলো অপশন এ 0.095 ইঞ্চি। নেক্সট প্রশ্ন চলে আসে, দেখো কোন স্কেলকে স্ট্যান্ডার্ড স্কেল বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি ডায়াগোনাল স্কেলকে বলা হয়। 39 স্কেল কয় মাত্রা বিশিষ্ট হয়? তো এখানে দেখো স্কেল কয় মাত্রা বিশিষ্ট হয়, তোমাদের অপশন হবে অপশন এ এক মাত্রা। স্কেল যেহেতু আমরা কিসে দেখাই, যেহেতু আমরা রেখার সাহায্যে দেখাই, রেখার লেন্থ আছে, সো এক মাত্রা বিশিষ্ট। মানচিত্র ছোট বা বড় করার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ রৈখিক স্কেল। মানচিত্রের 9 বর্গ ইঞ্চি আয়তনকে ভূমিভাগের 36 বর্গ মাইল দূরত্বকে নির্দেশ করলে আরএফ কত হবে? তো দেখো তোমরা ক্যালকুলেশনটা, মানচিত্রের 9 বর্গ ইঞ্চি দূরত্ব ভূমিভাগের 36 বর্গ মাইল দূরত্বকে নির্দেশ করে। দেখো মানচিত্রে 1 বর্গ ইঞ্চি দূরত্ব কি করবে, এটাকে ভাগ করে দেবে, 36/9 হয়ে যাবে। তাহলে 1 বর্গ ইঞ্চিতে কিভাবে ভাগ করে আমরা পাচ্ছি 4। এবার মানচিত্রের √1 ইঞ্চি দূরত্ব ভূমিভাগ কিভাবে √4 ইঞ্চি মান নির্দেশ করবে, সেখানে দাঁড়িয়ে 1 ইঞ্চি দূরত্ব হয়ে যাবে আমাদের 2 মাইল। এটাকে যদি ভাগ করি মানে বের করি √টাকে, তাহলে এখান থেকে 1 আর এখান থেকে 2 বেরোবে, তাহলে 1 ইঞ্চি হয়ে যাবে 2 মাইল। তাহলে আরেক কি বেরোবে মানচিত্র দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব, তাহলে মানচিত্র দূরত্ব কত কি 1 ইঞ্চি আর ভূমিভাগের 2 মাইল। তাহলে আমরা এখানে 1 মাইল আমরা কি জানি 63,360 ইঞ্চি,
2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 126720, তাহলে স্কেল হয়ে যাবে RF হয়ে যাবে 1:126720 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশন এ 1.126720। পরবর্তী প্রশ্ন দেখো 1:50,000 স্কেল যুক্ত কোন মানচিত্রকে 4 গুণ আয়তনে বর্ধিত করা হলে বর্ধিত মানচিত্রের RF কত হবে? তো এখানে আমরা একটা ক্যালকুলেশন দেখে নেব। চলো এখানে আমরা ক্যালকুলেশনটা দেখে নিই। দেখো আমরা কি জানি, বর্ধিত মানচিত্রের RF সমান প্রকৃত মানচিত্রের স্কেল ইনটু √, বৃদ্ধির মাত্রা। তাহলে RF টা ছিল আমাদের 1/50,000 ইনটু দেখো বৃদ্ধির মাত্রা কত ছিল 4, তাহলে √এর মধ্যে আমরা 4 দিয়ে দিলাম। সেক্ষেত্রে 4 কে √, করলে আমাদের হয় 2, তাহলে 1/25 কাটাকুটি করলে 25,000, তাহলে বর্ধিত মানচিত্রের RF হয়ে যাবে 1:25,000। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমাদের 1:25 এর অপশন বি। পরের প্রশ্নটা দেখো, একটি মানচিত্রের প্রকৃত স্কেল হচ্ছে 1:, তোমার বলছে 4 লাখ। মানচিত্রটি আয়তন 1/4 মানে 4 ভাগের 1 ভাগ যদি হ্রাসপ্রাপ্ত করে দিই তাহলে সেটা RF কি হবে? তাহলে দেখো এখানে তোমাদের ক্যালকুলেশন দেওয়া রয়েছে। হ্রাসপ্রাপ্ত মানচিত্রের RF কি? প্রকৃত মানচিত্রের স্কেল ইনটু √, হ্রাসের মাত্রা। ঠিক একই ভাবে আমরা করে দেব। এখানে হ্রাসের মাত্রা কি 1/√4। তোমরা অনেকে সূত্র জানো, যারা না জানো তারা স্ক্রিনশট নিয়ে নাও এবং প্র্যাকটিস করে নাও। সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের বাকি অংশটুকু ক্যালকুলেশন তো করতেই পারবে। সেক্ষেত্রে সবশেষ কি দাঁড়াবে 1:80 লাখ, তাই তো, নাকি 8 লাখ? 8 লাখ। ওকে, তো সঠিক RF হয়ে যাবে 1:8 লাখ। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো আমাদের অপশন বি 1:8 লাখ। নেক্সট কোশ্চেন, কোন মানচিত্রের প্রকৃত স্কেল হচ্ছে 1:80,000। যদি মানচিত্রের রৈখিক হ্রাসের মাত্রা 1/8 হয় তাহলে নতুন মানচিত্রের স্কেল কত হবে? চলো এটা আমরা ক্যালকুলেশন একটু দেখে নিই। তো দেখো তোমরা ক্যালকুলেশনটা কি আমরা জানি কি নতুন মানচিত্রের স্কেল কি হবে? প্রকৃত মানচিত্রের স্কেল ইনটু রৈখিক হ্রাসের মাত্রা। তাহলে 1/80,000 ইনটু 1/8, তাহলে কি পেলাম 8 8 64, তাহলে 1:2 হয়ে যাবে 64 মানে 6,40,000 হয়ে যাবে আমাদের অ্যানসার। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 44 অপশন সি 1:6,40,000। তাহলে অবশ্যই ক্যালকুলেশন গুলো আমরা যেহেতু ম্যারাথন গতিতে আমরা ভিডিওটাকে লেন্থি করব না, সেই জন্য প্রত্যেকটা ক্যালকুলেশন তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নিবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। প্রকৃত মানচিত্রের স্কেল ও নতুন মানচিত্রের স্কেল যথাক্রমে কি বলেছে 1:80,000, এটা আছে 1:40,000। তাহলে মানচিত্র হ্রাস বা বৃদ্ধির মাত্রা কত? দেখো 80,000 টাই পড়ে হচ্ছে 40,000, তাহলে হ্রাস হচ্ছে না বৃদ্ধি হচ্ছে, সেটা কত হচ্ছে আমরা দেখে নেব। চলো ক্যালকুলেশন দেখে নিই। তো দেখো তোমরা ক্যালকুলেশনটা মানচিত্রের হ্রাস বৃদ্ধির মাত্রা কি, নতুন মানচিত্রের স্কেল সূত্রটা ভালো করে দেখে নাও, বাই মূল মানচিত্রের স্কেল দি হোল স্কয়ার দিয়ে দেওয়া হলো। এবার আমরা কি জানি নতুন মানচিত্রের স্কেল কি ছিল 1:40,000 আর আগেরটা কি ছিল 1:80,000। তাহলে এটাকে যদি আমরা স্কয়ার করি, হোল স্কয়ার করি, তাহলে আমরা কি পাবো 1/40,000। এটা যেহেতু ভাগ, এটাকে কে গুণ করলে আমাদের এটা উল্টে যাবে। সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে কি 2 স্কয়ার, মানে এটা কাটাকুটি করলে হবে 2, তাহলে আমাদের 2 স্কয়ার মানে 4। তাহলে কি মানচিত্রের বৃদ্ধির মাত্রা কত হবে 4 গুণ। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 4 গুণ। চলো দেখি, একটি ভার্নিয়ার স্কেলে মূল স্কেলে ক্ষুদ্র এক ঘরের মান 0.4 ইঞ্চি এবং 20টি ক্ষুদ্র ভার্নিয়ার বিভাজন দৈর্ঘ্য 19টি ক্ষুদ্র মূল স্কেল বিভাজনের দৈর্ঘ্য সমান হলে ভার্নিয়ার স্থিরাঙ্ক কত? চলো এটার আমরা ক্যালকুলেশন একবার দেখে নেই। তো দেখো এখানে ক্যালকুলেশন আমরা জানি কি ভার্নিয়ার স্থিরাঙ্ক হচ্ছে VC সমান D/N। এবার D হচ্ছে মূল স্কেলে ক্ষুদ্র এক ঘরের মান আর N হচ্ছে ভার্নিয়ার স্কেলের বিভাজন সংখ্যা। তাহলে মূল মান কত ছিল 0.4 ইঞ্চি আর সংখ্যা কত ছিল, ভার্নিয়ার স্কেলের বিভাজন সংখ্যা ছিল 20টা। তাহলে 0.4 কে যদি 20 তে ভাগ করি তাহলে আমরা आंसर পাবো 0.02 ইঞ্চি। তাহলে সঠিক উত্তর হবে 0.02 ইঞ্চি। আর ক্যালকুলেশন গুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি 0.02 ইঞ্চি। পরের প্রশ্ন দেখো, মূল স্কেলের এক ক্ষুদ্র এক ঘরের মান হচ্ছে 0.1 ইঞ্চি এবং মূল স্কেলের সঙ্গে যুক্ত ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান হচ্ছে 0.09 ইঞ্চি। তাহলে ভার্নিয়ারের স্থিরাঙ্ক কত হবে? সে একই প্রশ্ন, একই ক্যালকুলেশন। দেখে নাও তোমাদের ক্যালকুলেশন। মূল স্কেলে ক্ষুদ্র এক ঘরের মান হচ্ছে 0.1 ইঞ্চি, ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্র এক ঘরের মান হচ্ছে 0.09 ইঞ্চি। তাহলে স্থিরাঙ্ক কি? ভিসি সমান কি মূল স্কেলে ক্ষুদ্র এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলে এক ক্ষুদ্র এক ঘর। তাহলে 1 ইঞ্চি মাইনাস 0.9 ইঞ্চি হয়ে যাবে 0.01 ইঞ্চি। তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক হয়ে যাবে 0.01 ইঞ্চি। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে আমরা কি অপশন সি দাঁড়াবে 0.01 ইঞ্চি। পরেরটি প্রশ্ন দেখো, মূল মানচিত্রে ও নতুন মানচিত্রে একটি সড়ক পথের দৈর্ঘ্য যথাক্রমে 40 সেমি ও 20 সেমি হলে নতুন মানচিত্রের হ্রাস বা বৃদ্ধির মাত্রা কত? চলো আমরা ক্যালকুলেশন একবার দেখে নেব। দেখে নাও তোমাদের ক্যালকুলেশন।
নতুন মানচিত্র সড়কপথের দৈর্ঘ্য মূল মানচিত্রের থেকে কম, সুতরাং মূল মানচিত্রের হ্রাস ঘটেছে এটা আমরা বুঝতেই পারছি। তাহলে রৈখিক হ্রাসের মাত্রা কত হবে? তাহলে সূত্রটা হচ্ছে এটাই যে নতুন মানচিত্রের সড়কপথের দৈর্ঘ্য বাই মূল মানচিত্রের সড়কপথের দৈর্ঘ্য। তো নতুন মানচিত্র কত ছিল? 20 সেমি, আর মূল মানচিত্র কত ছিল? 40 সেমি। তাহলে 1/2 কাটাকুটি করলে কত হবে? 1/2 হয়ে যাবে। তাহলে সড়কপথের হাফ অংশ অথবা অর্ধেক অংশ হ্রাস পেয়েছে। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, হাফ অংশ হ্রাস। পরের প্রশ্ন দেখো, একটি মানচিত্রের স্কেল 1:50,000, মানচিত্রটি 25% হ্রাস ঘটিয়ে নতুন মানচিত্রে পরিণত হলে নতুন মানচিত্রে আরএফ কত হবে? এখানে তোমাদের আরএফ হয়ে যাবে উত্তর অপশন বি, 1:1 লাখ। চলো ক্যালকুলেশন দেখে নিই। দেখে নাও তোমাদের ক্যালকুলেশন যে মানচিত্রের ক্ষেত্রফলের হ্রাসের মাত্রা 25/100, তাহলে এটাকে কাটাকুটি করলে হয় 1/4। তো নতুন মানচিত্রের স্কেল কেমন হবে? মূল মানচিত্রের স্কেল ইনটু √/, ক্ষেত্রফলের হ্রাসের মাত্রা। তাহলে মূল মানচিত্রের স্কেল ছিল 1/50,000 আর হ্রাস কত হয়েছে 1/4, √/1/4। তাহলে আমরা এটাকে কাটাকুটি করে ক্যালকুলেশন করে আনসার পাবো 1/1 লাখ। সঠিক উত্তর হবে 1:1 লাখ হয়ে যাবে নতুন মানচিত্রে। কোশ্চেন নাম্বার 50, সৃজনী ভূগোলকে নিরক্ষরেখার দৈর্ঘ্য 68.802 সেন্টিমিটার হলে আরএফ নির্ণয় করো। তো এটা খুব ইজি একটা ব্যাপার। তো চলো আমরা আরএফ টা নির্ণয় করে নিই। চলো আরএফ আমরা নির্ণয় করব। তো আমরা সূত্র দেখে নেব। আমাদের সূত্র কি? সৃজনী ভূগোলে নিরক্ষরেখার দৈর্ঘ্য কত দিয়েছে আমাদেরকে? 68.802 সেমি। আর আমরা জানি কি পৃথিবীর উপর নিরক্ষরেখার দৈর্ঘ্য কত হয়? 2πr। তাই 2πr মানেই হচ্ছে 68.802। এখানে r সমান কি হবে? পাই মানে আমরা জানি 22/7। তাহলে আমরা 2 8 টাকা নিয়ে নেব, 8 টাকা নিয়ে নিয়েছি। তাহলে এখানে আমরা কি করব? 68.802 পাইটা হয়ে যাবে ভাগ 2 পাই মানে 2 * 22/7। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে আমাদের। তো অবশ্যই একটু দেখে নেবে ক্যালকুলেশন করে। সঠিক উত্তর হবে কি 10.950 সেন্টিমিটার। তাহলে এখানে আরএফ টা কি দাঁড়াবে? আরএফ দাঁড়াবে এটাই যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বাই হচ্ছে পৃথিবীর প্রকৃত পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে সৃজনী ভূগোল কত পেলাম? 10.950 আর প্রকৃত যেটা ছিল সেটা ছিল 6400। তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে আমাদের आंसर দাঁড়াবে 1:5842106.3। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, 1:5842106.3। তাহলে বন্ধুরা আমরা স্কেল থেকে বেশ কয়েকটা অঙ্ক আমরা দেখে নিলাম আরতে। আজকের প্রথম পর্বে আমরা এটুকুই আর কি প্র্যাকটিক্যালের অংশ দেখলাম। পরবর্তীতে আমরা বিভিন্ন ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা এই কদিনে করে দেব। ওকে, আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।